एवरीवन, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू माई ब्रैंड न्यू ब्लग। तो आज होच्छे 16 मार्च, आज के होच्छे सानडे, आमादेर अफिस छुटी आछे। तो आमी बाड़ीतेई सारादिन थाकार प्लान आछे एबं घरेर सब गोछानो गाछानो करार प्लान आछे। तो चलो आमी तोमादेर देखाच्छि आमी कि करी ना करी। सम्पूर्ण भिडियोटा प्लिज देखो और संगे থেকো। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যেহেতু আজকে সানডে, অফিস ছুটির দিন, সেহেতু ঘুম থেকে উঠতে আমার বেশ লেট হয়ে গেছিল। প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিল ঘুম থেকে উঠতে উঠতেই। প্রতিদিনের মতো আমি আজকেও বসে পড়েছি আমার বিছানাটাকে সুন্দরভাবে টান টান করে গোছানোর জন্য। আর এই কাজটা করতে কিন্তু আমার খুব ভালোই লাগে। তো এই যে দেখো, আমার কিন্তু পুরো বিছানাটা গোছানো একদম কমপ্লিটলি হয়ে গেছে। তোমাদের সঙ্গে তো আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেইছিলাম যে আমার যে ছাদ বাগান আছে বা ব্যালকনির সাইড আছে, সেখানে অনেকগুলো দেখো অ্যালোভেরার গাছ আছে। তো সেখান থেকে আমি এখন একটা অ্যালোভেরা ছিঁড়ে নেবো মাথায় মাখার জন্য। তো আমি একটা মোটা সাইজের বড় দেখি অ্যালোভেরা নেবো। তো কোনটা নিয়ে দাঁড়াও দেখছি। তো আমি একটা অ্যালোভেরার ডাল দেখো ছিঁড়ে নিচ্ছি। তো এইটাই নিয়েছি, এটাতে আমার হয়ে যাবে। এটা আমি এখন গিয়ে মাথায় মাখবো। অ্যালোভেরা গাছে তো খুব একটা বেশি জল দিতে হয় না, কিন্তু এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে, তাই আমি ওই সপ্তাহে একদিন ছেড়ে ছেড়ে একদিন করে ভালো করে গাছগুলো জল দিয়ে দিই। এই আজকে ধরো সানডে দিচ্ছি, আবার হয়তো দেবো সোমবার বাদ দিয়ে মঙ্গলবার। যেহেতু গরমকাল পড়ে গেছে আর আমি নিয়মিত জল দিতে পারি না গাছগুলোতে, তাই আজকে একটু বেশি করেই গাছগুলোতে জল দিচ্ছি, যাতে গাছগুলোর গায়ে যে নোংরা আছে সেই নোংরাগুলো খুব ভালোভাবে ধুয়ে যায়। দেখো এখানে আমাদের যতগুলো অ্যালোভেরা গাছ আছে, সব কটা কিন্তু অ্যালোভেরা গাছে আমার ভালোভাবে জল দেওয়া হয়ে গেছে। দেখছো কত অ্যালোভেরা গাছ এখানে, আমাদের অনেক অ্যালোভেরা গাছ রয়েছে আমাদের এই ব্যালকনির সাইডে। আর ছাদেও কিছু কিছু রয়েছে, বাট সেগুলো এত বড় না, সেগুলো সব ছোট ছোট। এই যে অ্যালোভেরার মুখটা আছে, এটাকে আমরা খুব ভালোভাবে কেটে দেবো, এটাকে ফেলে দেবো। আর দেখছো হলুদ হলুদ বেরোচ্ছে একটা কষ, এই কষটার জন্য আমরা এটাকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। মোটামুটি 10 মিনিট মতো জলে ভিজিয়ে রাখলে এই কষটা পুরো জলের মধ্যে বেরিয়ে যাবে। তারপরে আমরা এই জিনিসটা ইউজ করব। এই যে জিনিসটাকে দেখছো, এটা হচ্ছে ফ্ল্যাক্সিড বা তিসির দানা বা তিসির বীজ। তো এইটাতে কতটা পরিমাণ ছিল আমার তো মনে নেই, বাট এটা 30 টাকা মতো দাম নিয়েছিল। আমি স্পেন্সার থেকে কিনেছিলাম। তোমরা যে কোনো অনলাইন স্টোর থেকে পেয়ে যাবে, বা আশেপাশে যদি কোনো স্টোর থাকে সেখানে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবে ফ্ল্যাক্সিড বা তিসির দানা। কেমন দেখতে হয় দেখে না, একদম ছোট্ট ছোট্ট ব্রাউন কালারের মধ্যে দেখতে হয় এই যে তিসির দানা বা ফ্ল্যাক্সিড। তো দেখো এখানে আমি আগে থেকে জল বসিয়েছিলাম গরম করার জন্য। এবার এর মধ্যে আমি এই ফ্ল্যাক্সিডগুলো দিয়ে দেবো ফোটার জন্য। এতটা ফ্ল্যাক্সিড আছে, আমাদের এতটা লাগবে না, আমি শুধু যেহেতু একা মাখবো, তো এর 50% মতো আমি দেবো, হাফ। আর জলটা দিয়েছি মোটামুটি ওই ধরো 1.5 কাপ মতো। এবার এটা টকবক করে ফুটবে মোটামুটি আরও 3 থেকে 5 মিনিট। ফোটার পর দেখবে এটা পুরো জেলির মতো হয়ে গেছে। যেই দেখবে থকথকে জেলির মতো হয়ে যাচ্ছে, তখনই আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। এখন অ্যালোভেরা থেকে কেমন একটা নাল মতো বেরোচ্ছে, আর জলটার রঙটাও দেখো কেমন একটা হালকা হলুদ হয়ে গেছে। মোটামুটি এটাকে আমরা আরও 2 মিনিট মতো ভিজিয়ে রাখবো, পুরো হলুদ রঙের যে নির্যাসটা আছে বেরিয়ে যাক, তারপরে এটাকে আমরা ছাড়িয়ে নেব। এই ফ্ল্যাক্সিড বা তিসির বীজটা 2 মিনিট মতো আমি জোর আছে ফোটাচ্ছি। দেখো কেমন ফেনা উঠেছে, আর দেখেই বুঝতে পারছো অনেকটাই থকথকের মতো হয়ে গেছে। এই দেখো, তো এটাকে মোটামুটি আরও 1 মিনিট মতো আমি জোর আছে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করতে দেবো। এই যে দেখো আমাদের এটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি এই গরম অবস্থাতেই ভালো করে ছেঁকে নেবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ছেঁকা যাবে না, পুরো জড়িয়ে যাবে, একদম আঠার মতো আটকে যাবে। তাই গরম অবস্থাতে এটা একটা ছাঁকনির সাহায্যে বা পরিষ্কার কাপড়ের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। তো দেখো এখানে আমি গরমই কিন্তু ভালোভাবে ছেঁকে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে আগেই বললাম যে জমাট বেঁধে যায় বা আঠার মতো আটকে যায়, তখন কিন্তু আর আমরা ছেঁকতে পারবো না। তাই এখনই ছেঁকে নিচ্ছি। যদিও প্রথমে আমি ছাঁকনি দিয়ে ছেঁকলেও পরে একটা সুতির কাপড় নিয়ে ছেঁকতে হয়েছে, কারণ ছাঁকনি দিয়ে খুব ভালো ছেঁকা যাচ্ছিল না। তোমরাও যদি তিসির বীজ বা ফ্ল্যাক্সিড এইভাবে মাথায় মাখতে চাও, অবশ্যই গরম একটা কাপড়ের সাথে ভালো করে ছেঁকে নেবে। তিসির বীজের জেলি আমাদের দেখো এখানে ভালোভাবে ছাঁকা হয়ে গেছে। আর অন্যদিকে দেখো আমি তিসির বীজটাকেও আলাদা করে রেখেছি। তিসির বীজের মধ্যে দেখো কতটা জেলি লেগে আছে, আমি তো সবটাকে ছেঁকে নিতেই পারলাম না, তাই তিসির বীজটাকে রেখে দিচ্ছি অন্য একদিন পেস্ট করে দইয়ের সাথে মাখবো বলে। তিসি থেকে যে জেলটা বেরিয়েছে, সেই জেলটা একটু ঠান্ডা হোক, এখনো অনেকটা গরম। চলো ততক্ষণে আমি অ্যালোভেরাটাকে ছাড়িয়ে নিই। তো অ্যালোভেরাটাকে পরিষ্কার করে ধুয়ে অ্যালোভেরার ভেতরে জেলটা আমি বার করে নিচ্ছি।
তিসির যে জেলটা আগে বের করে রেখেছিলাম সেটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। অ্যালোভেরা থেকে যে জেলটা বের করলাম এবার সেই তিসির জেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার মিক্সিং জারে দিয়ে এটা একটা পেস্ট করে নেব। এখানে তো আমার দেখো পেস্ট করা হয়ে গেছে, তাই আমি একটা বাটিতে এবার সেই পেস্টটা ঢেলে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি শালিমার যে নারকেল তেল হয় সেই নারকেল তেল। তোমরা চাইলে অবশ্যই যে কোনো অয়েল দিতে পারো। তারপরে সেটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার হেয়ার ডিট্যাঙ্গেল করা হয়ে গেছে, তো আমি হেয়ার ডিট্যাঙ্গেল করে নিয়ে ডাবল পার্টিশন করে নিয়েছি। তিসির বীজের জেল, অ্যালোভেরা জেল এবং নারকেল তেল দিয়ে যে মিশ্রণটা আমি বানালাম সেটা চুলের আগা থেকে গোড়া খুব ভালোভাবে আমি মেখে নেব। তিসির বীজ আমাদের চুলকে সফট এবং সিল্কি করতে সাহায্য করে, তার সাথে স্প্লিট এন্ডসের সমস্যা থাকলে সেটাও দূর করে। চুলের আগা থেকে গোড়া সম্পূর্ণ চুলে আমার জেলটা মাখা হয়ে গেছে। এবার আমি মোটামুটি 2 ঘন্টা ওয়েট করব এটা মেখে। মাথায় তো আমার তিসির বীজের জেল মাখা হয়ে গেছে। চলো এবার ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিই। ব্রাশ করে আমি পুরো ফ্রেশ হয়ে বসে পড়েছি এবার টিফিন করার জন্য। আর এই যে রবিবারের সকালে দুধ চা, এটা তো হচ্ছে আমার ম্যান্ডেটরি ড্রিঙ্ক, না হলে একদম যেন শরীর চাঙ্গাই হতে চায় না। সেই চায়ের মধ্যে বিস্কুট ডুবে আমি সকাল সকাল খেয়ে নিলাম। আগের দিন তোমরা তো জানোই আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল, সেখানে সিন্নি হয়েছিল। সেই সিন্নিটাই কিছুটা ছিল আমাদের বাড়ির ফ্রিজে, তাই সেটা খেয়েই আজকের দিনের ব্রেকফাস্টটা সারলাম, কারণ সিন্নি খেতে আমার খুবই ভালো লাগে। ওই বেলা 11টা নাগাদ আমার বাবা বানিয়েছিল বেলের পান্না বা বেলের শরবত, সেটাও আমি খেয়ে নিলাম, কারণ এই গরমের দিনে মাথা আর পেট ঠান্ডা রাখার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ড্রিঙ্ক। তারই ঠিক আধ ঘন্টা মতো পরে মানে ওই 12টা নাগাদ চলে এলো আমার সামনে গরম গরম মাছ ভাজা। অন্য রবিবারের দিনে সকালবেলা আমার তো পাতে থাকবেই ডিম ভাজা, কিন্তু আজকে ডিম ভাজার বদলে ছিল মাছ ভাজা। তো চলো গরম গরম মাছ ভাজাটা আগে খেয়ে নিই। তো ফ্ল্যাক্সিড বা তিসি আমি মাথায় মেখে প্রায় 2 ঘন্টা মতো একটানা ওয়েট করেছি, আর ততক্ষণে আমি আমার যত এডিটিংয়ের কাজ ছিল সব কমপ্লিট করেছি। আর আমি এটা ঘরে বসেই কিন্তু শুকিয়েছি, কোনো রকম রোদে গিয়ে সকালে চলবে না, তাতে কিন্তু চুল আরও বেশি ফ্রিজি হয়ে যাবে। আমার শ্যাম্পু করে কন্ডিশনার মেখে স্নান করা হয়ে গেছে। তো আগের দিন বাড়িতে যে পুজো ছিল সেখানে তো আমি এই শাড়িটা পরেছিলাম, তো শাড়িটা আমি সকালবেলায় কেচে দিয়েছিলাম। তো এবার শাড়িটা চলো ভাঁজ করে আয়রন করে তুলে রাখার পালা। তো এই যে হেড টাওয়ালগুলো দেখছো, এগুলো আমি মিশো থেকে কিনেছিলাম আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে। আর দুটো সেট ছিল, কম্বো সেট। তো আমার দাম পড়েছিল মোটামুটি ওই 250 থেকে 300 টাকা মতো। খুব ভালো জানো তো এগুলো মাথায় যখন বাঁধি চুলের জল একদম অ্যাবসর্ব করে নেয় এই টাওয়ালগুলো। তো তোমরা যদি এই টাওয়ালগুলো কিনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার। এবার যাবো খেতে, এখন বাজে প্রায় 4টে। চলো আগে লাঞ্চ করে নিই। আজকের সানডের লাঞ্চের মেনু ছিল উচ্ছে ভাজা, তার সাথে সেদ্ধ ডাল, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মাখা, আর তার সাথে ছিল ঝুড়ো আলু ভাজা, আর ছিল মাছের কালিয়া আর চিকেন। যেহেতু বড্ড দেরি করে লাঞ্চ করতে বসেছিলাম সেই জন্য বড্ড খিদে পেয়ে গেছিল, তাই ঝপাঝপ করে দেখো আমি এখানে খেয়ে নিচ্ছি। এই যে বোতলটা দেখছো, এটা অ্যাকচুয়ালি আমার অফিসের বোতল। সপ্তাহে 6 দিন এটা অফিসেই থাকে। সানডে বা যে কোনো হলিডে দেখে, মানে যেদিন যেদিন আমাদের অফিস ছুটি থাকে তার ঠিক আগের দিন আমি বোতলটা নিয়ে আসি, পরিষ্কার করে জল ভরে আবার অফিস নিয়ে যাই। তো চলো আজকে যেহেতু সানডে, তাই স্যাটারডে নাইটে আমি আসার সময় অফিস থেকে বোতলটা নিয়ে এসেছি পরিষ্কার করার জন্য। বোতলটাকে পরিষ্কার করে নিই। বোতল পরিষ্কার করার পর যে সার্ফের জলটা ছিল তার মধ্যে আমি আমার হাতটা চুবিয়ে রেখে একটা ব্রাশের সাথে ঘষে নিচ্ছি, যাতে নখের মধ্যে যে রঙগুলো লেগে আছে সেগুলো উঠে পরিষ্কার হয়ে যায়। ভালো করে নখগুলো পরিষ্কার করে নিয়ে আমি পরে নিয়েছি এখানে আমার পছন্দ মতো একটা নেল পালিশ। তারপরে ওই বিকেল 5টা নাগাদ আমি খেয়ে নিচ্ছি একটা মৌসুম্বি লেবু। তো এখন 6টা 6:30 বাজে, আমার তো মশারি টাঙানো হয়ে গেছে। চলো এবার বেশ কিছু এডিটিংয়ের কাজ বাকি রয়েছে। ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছে, অনেক কন্টেন্ট জমে গেছে, কিন্তু সেগুলোকে এডিট করে টাইম মতো আমি আপলোডই করতে পারছি না। তাই টাইম না নষ্ট করে এখন যখন সময় আছে প্রত্যেকটা ভিডিও এডিট করে রেখে দেবো, আস্তে আস্তে সেগুলো ছাড়বো। তাই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি কী ভিডিও ছাড়ছি না ছাড়ছি সব জানতে পারো। আমার বাবা আজকে বাড়িতে আলু কাবলি আর ফুচকা বানিয়েছিল, তো সন্ধ্যে 7টা 7:30 নাগাদ সেই ফুচকা আর আলু কাবলি আমি খেয়ে নিলাম। সারাদিন এত কিছু খাওয়ার পর আবারও সন্ধ্যাবেলা বসে পড়েছি চা খেতে। ওই যে বললাম না, চাটাই হচ্ছে আমার ম্যান্ডেটরি ড্রিঙ্ক, না খেলে ঠিক যেন এনার্জি বুস্ট হয় না। শীতকাল তো চলেই গেল আর গরমটাও বেশ পড়ে গেছে, তাই আমরা আজকে সব কম্বল ব্ল্যাঙ্কেট কেচে ভালো করে ওয়্যার করিয়ে এবার তুলে রাখবো, আবার আসছে বছর শীতকালে বার করবো। বাইরে বৃষ্টি পড়ছে, আর যেহেতু অনেকটা দেরি করে আজকে লাঞ্চ করেছি আর অনেক খাওয়া দাওয়া হয়েছে আজকে সারাদিন, সেরকম তো কোনো কাজই করিনি, সারাটা দিন আমার খেয়েই কেটে গেল আজকে। তাই আর রাতে কিছু ডিনার করবো না। তো এখন বাজে মোটামুটি 8:30, আমি এখন ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে স্কিন কেয়ার করে এবার ফোনে আরও ভিডিও রয়েছে সেগুলোকে এডিট করতে হবে, এডিট করে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।